একজন গরিব মানুষ ছিল। তার জীবনে কোনো বড় সম্পদ ছিল না, ছিল না কোনো পরিচিত নাম। কিন্তু প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদের এক কোণে বসে সে নীরবে আল্লাহর কাছে দোয়া করত। এই দোয়া সে নিজের জন্য নয়, করত অন্য মানুষের জন্য, যাদের সে চিনতও না, জানতও না। তার জীবন ছিল খুব সাধারণ। কেউ তাকে বড় ইবাদতকারী বলতো না, কিন্তু তার হৃদয় ছিল খুব নরম আর নিঃস্বার্থ। সে বিশ্বাস করত অন্যের জন্য করা দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেন না। একদিন সেই মানুষটি এই দুনিয়া ছেড়ে চলে গেল। লোকেরা ভাবল তার তো তেমন কোনো আমলই ছিল না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের দরজার সামনে দাঁড় করালেন। ফেরেশতারাও বিস্মিত হয়ে গেল। আল্লাহ তখন বললেন, সে প্রতিদিন এমন মানুষের জন্য দোয়া করত যারা তাকে চিনত না, কৃতজ্ঞতাও জানত না। এই নিঃস্বার্থ দোয়াই তাকে জান্নাতের যোগ্য করে তুলেছে। একটা ছোট দোয়া, একটা নিঃস্বার্থ আমল আল্লাহর কাছে কত বড় হয়ে যেতে পারে তা আমরা অনেক সময় কল্পনাও করতে পারি না। আজ থেকেই অন্যের জন্য দোয়া করা শুরু করুন। হয়তো আপনার একটি দোয়াই আপনার জান্নাতের দরজা খুলে দেবে।